একাডেমির যে 25 বছর পূর্তি উপলক্ষে আজকে যে প্রোগ্রামটা হয়েছে, এই প্রোগ্রামের সম্মানিত আহ্বায়ক ডক্টর আনোয়ার আলম, আমরা ওনার থেকে জানতে চাই এত সুন্দর সুষ্ঠু পরিবেশে, খুব মনোরম একটা পরিবেশে যেই সুন্দর এত মানে মাধুর্যপূর্ণ যে প্রোগ্রামটা এই পর্যালোচিত হচ্ছে এখনো পর্যন্ত আজকে 3 দিন ব্যাপী এই এবং কি এই প্রোগ্রামটা পরিচালনা করে উনি কতটুকু সার্থক নিজেকে মনে করছেন? ধন্যবাদ। আসলে চট্টগ্রাম একাডেমি পায়ে পায়ে হেঁটে 25 বছর পালন করাটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। কারণ আমরা অনেক কষ্টের পথ পেরিয়ে 25টি বছরে একটি সংগঠনকে ধরে রাখতে, তার সংগঠক আপনারা জানেন বিশিষ্ট কবি, শিশু সাহিত্যিক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সাংবাদিক রাশিদ রূপ, এবং তার সাথে আমরা মানে এক হয়ে, আমি আহ্বায়ক ঠিক আছে, সদস্য সচিব ঠিক আছে আরেকজন, কিন্তু আমরা সবাই একসাথে কাজ করেছি এবং আমরা চেয়েছি 25 বছরটা যাতে খুব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল প্রথমে, সেটি হচ্ছে সবাইকে একত্রীভূত করা, মানে সবাইকে বার্তাটা পৌঁছে দেওয়া। আমরা সেই পৌঁছে দিতে পেরেছি। আমাদের বিরুদ্ধে গেল, বিরূপে গেল, খুব বৃষ্টি হচ্ছিল, আমাদের একটা ভয় ছিল, কিন্তু বিকেল থেকেই আমরা দেখলাম মেঘ চলে গেল। উদ্বোধক ছিলেন আমাদের দৈনিক আজাদীর সাংবাদিক সম্পাদক, তিনি জনাব আব্দুল মালিক, এবং আমাদের এই 3 জনে এমনভাবে করতে হয়েছে যাতে চট্টগ্রামের বিশিষ্ট জনদের আমরা এক করতে পারি। আপনারা দেখেছেন খণ্ডে খণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেই আলোচনাগুলো কিন্তু খেয়াল করে থাকেন, এবং একই সাথে চট্টগ্রাম একাডেমি 25 বছর উপলক্ষে একটি 1000 পৃষ্ঠার বই বের করেছে, স্মারকগ্রন্থ বের করেছে, ঐতিহ্যের চট্টগ্রাম। সেই গ্রন্থ হেন কোনো বিষয় নেই যে চট্টগ্রামের এই মানে গবেষণা বা চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের এই বইটিতে আমরা সেখানে গ্রন্থীভূত করতে পেরেছি। আর 3 দিনের আয়োজন আপনারা দেখছেন, সবাই এসছে, সবাই আনন্দে বেশ উপভোগ করছে। এই পর্যন্ত খুব ভালো হয়েছে। আশা করি আমাদের সামনের পথটা আরো সুন্দর। তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে।